রিয়াদ এডুকেশন কেয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। এর আগে আমি ক্লাসে বলছি তোমাদের গুরুত্বপূর্ণ 3টা অধ্যায় ফিনান্স এবং ম্যাথের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমার নিয়ে ক্লাস শুরু করব। অবশ্যই আজকে ক্লাসের প্রথম দিন। অবশ্যই আজকে আমি আগে ম্যাথগুলো শেষ করব। ম্যাথের মধ্যে 3টা অধ্যায় বলছিলাম, 1 নাম্বার অফ সিস্টেম, তারপর ডিটারমিনেশন, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন, আর একটা ছিল সেট থিওরি। ঠিক আছে, আমরা অবশ্যই প্রথম অধ্যায়ের ভিডিও নাম্বার সিস্টেমের ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা সিরিয়ালভাবে দেখবা, অবশ্যই তোমরা পেরে যাবা। আজকে আমরা করব ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রত্যেক ইয়ারে মাস্ট বি অঙ্ক থাকবে, এবং বি পার্ট এবং সি পার্ট দুনো মধ্যে থাকে, দুনো অংশের মধ্যে থাকে। অবশ্যই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই অধ্যায়গুলো মনোযোগ দিয়ে করবা, কারণ এই অধ্যায় থেকে করতে পারলে তোমরা মাস্ট 2টা অঙ্ক করতে পারবে ইনশাল্লাহ। সো ম্যাথটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ এই অধ্যায়ের ম্যাথগুলো একটু লম্বা টাইপের হয়ে থাকে, ম্যাথগুলো একটু বড় হলো, কিন্তু যদি তুমি একবার বুঝে থাকো অবশ্যই দেখবে তুমি অঙ্কগুলো অনেকটা সহজে পেরে যাচ্ছ। যদি লাগবে ম্যাথগুলো অনেক বড়, কিন্তু যদি তুমি একবার ভালো করে মাথায় সেট আপ করতে পারবো, তোমার কোনো সমস্যা হবে না অঙ্কগুলো করতে। সো আজকে আমি একটু বেসিক ধারণা দিই এই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন থেকে আমাদের কী কী রকম অঙ্ক আসতে পারে সেগুলো নিয়ে তোমাদের একটু বেসিক বলি। যেমন আমাদের বলতে পারে, লেক্সি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন, বলতে পারে আমাদের ম্যাট্রিক্স এর কী কী হতো বলতে, এখানে যোগ থাকতে পারে, যোগ বিয়োগ, তারপর গুণ। কী কী বলতে পারে আমাদের ম্যাট্রিক্সে, কি যোগও করতে বলতে পারে, গুণও করতে বলতে পারে, বা বিয়োগও করতে বলবে। এখানে 3টা, ঠিক আছে, আবার ভাগ বলে না, ঠিক আছে, এখানে 3টা করতে বলতে পারে, বা অনেক রকম আছে এখানে কোয়েশ্চেন, তারপর অন্য রকম কোয়েশ্চেন আসতে পারে। নির্ণয় করো আসতে পারে। নির্ণয় করো আমাদের কি করতে পারে, নির্ণয় করতে বলতে পারে। অবশ্য অঙ্কগুলো আমি করবো, আগে তোমরা এমনি কি কি আসতে পারে সেগুলো একটু আমি বলতেছি শুধুমাত্র। তারপর বলতে পারে আমাদের ম্যাট্রিক্সের ইনভার্স অ্যাডজয়েন্ট বা ট্রান্সপোজ নির্ণয় করতে বলতে পারে, ঠিক আছে। ট্রান্সপোজ বা বিপরীতমুখী, ট্রান্সপোজ বা কি বিপরীত, ট্রান্সপোজ মানে হলো বিপরীত করা, ঠিক আছে, ট্রান্সপোজ মানে কি বিপরীত করা, ঠিক আছে। তারপর বলতে পারে আমাদের ইনভয়েসের সমীকরণ নির্ণয় করো, ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের মাধ্যমে বা বলতে পারবে ইনভার্সের মাধ্যমে সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। এভাবে আমাদের অঙ্কগুলো আসতে পারে। কী কী দিয়েছে আমি এখানে 4টা টাইপ দিচ্ছি, চারটা টাইপ দিচ্ছি। ওই 4টা যদি তুমি জানো, মোটামুটি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশনের মোটামুটি তুমি অঙ্কগুলো যদি করতে পারো, বইয়ের অঙ্ক সব তুমি আশা করি ইনশাল্লাহ পেরে যাবা। শুধুমাত্র এই নিয়মগুলো মোটামুটি জানলে হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনারের মধ্যে সবচেয়ে গুরুত্ব হলো যোগ করা। যোগ কীভাবে করতে হবে,
বিয়োগ কীভাবে করতে হবে, গুণ কীভাবে করতে হবে, এই তিনটা জিনিস তোমার মাথার মধ্যে সেট আপ করতে হবে, ঠিক আছে। এবং ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস করার সময় কোনটা কলাম কোনটা সারি বলে সেগুলো অবশ্যই চিনতে হবে। না হলে তুমি এটা যদি একবার মাথায় সেট আপ করে বলতে পারো কোনটা কলাম কোনটা কলাম কোনটা সারি বা রো, ঠিক আছে, যদি তুমি মাথা সেট আপ করতে পারো সবসময়, যদি এটাই মাথায় সবসময় রেখে দিতে পারো, তুমি অঙ্কগুলো ইজিলি করতে পারবা। এটা যত সহজে বুঝতে পারবা, সেট আপ করতে পারবা মাথার মধ্যে রো কোনটা তারপর কলাম কোনটা, এটা যদি তোমার মাথায় যত ইজিলি সহজ মাথায় সেট আপ করতে পারবা তত ইজিলি তুমি অঙ্কগুলো বুঝতে পারবা, ঠিক আছে। পরবর্তীতে আমরা প্রথম থেকে শুরু করব। আমি প্রথম থেকে দেখাবো যোগ কীভাবে করতে হবে, বিয়োগ কীভাবে করতে হবে, গুণ কীভাবে করতে হবে, কলাম কীভাবে চিনব, রো কীভাবে চিনব, আমরা বিস্তারিত অঙ্কের মধ্যে আমি করার সময় অবশ্যই তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। সো আজকে ক্লাস এখানে তেমন কোনো ক্লাস করা নেই, শুধু বেসিকটা একটু বলছি এই অধ্যায়ে কী অঙ্কগুলো আসতে পারে সেগুলো নিয়ে। এর পরবর্তী ক্লাসের মধ্যে আমি দেখাবো তোমরা যোগ কীভাবে করবা, যোগ বিয়োগ আমি একসাথে করে দেবো, কোনটা একটু আলাদা করে দেখাবো। তারপরে সারি সারিভাবে আমি 6-7টা ক্লাসের মাধ্যমে এটা পুরো অধ্যায়টার আমি শেষ করার চেষ্টা করব। যতটুক আমার সাধ্য আছে ততটুক দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। সো আজকে এই ক্লাসটা এখানে শেষ করতেছি। পরবর্তী ক্লাস অবশ্যই যোগ বিয়োগ গুণ নিয়ে আমি হাজির হচ্ছি অতি শীঘ্রই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।